ড্রিপ সিস্টেম বা ফোঁটা সেচ। এতে এমিটার নামক ছোট নল লাগানো পাইপ ব্যবহার করা হয়। পাইপগুলো মাটির উপরে বা নিচে স্থাপন করা হয় এবং এমিটারগুলো গাছের শিকড়ের চারপাশে ফোঁটা ফোঁটা করে জল ছাড়ে। এই পদ্ধতিতে জলের একেবারেই অপচয় হয় না। এই পদ্ধতিটি জল স্বল্পতার অঞ্চলে একটি আশীর্বাদস্বরূপ। ফল ফসল, বাগান ও গাছের জন্য এটিই সর্বোত্তম সেচ পদ্ধতি। আগাছা দমন। আগাছা বা অবাঞ্ছিত উদ্ভিদ অপসারণ করাকে আগাছা দমন বলা হয়। এটি খুরপি এবং মই দিয়ে করা যেতে পারে। আগাছা এগুলো হল অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ যা জমিতে চাষ করা ফসলের সাথে জন্মায়। এরা আলো, জল ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে ফসলের ফলন মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। কিছু আগাছা ফসল সংগ্রহে বাধা সৃষ্টি করে এবং পশু ও মানুষের জন্য বিষাক্ত হতে পারে। কিছু সাধারণ আগাছা পার্থেনিয়াম, কনভলভুলাস, অ্যামরান্থাস, চেনোপোডিয়াম, জ্যান্থিয়াম এবং ড্যান্ডেলিয়ন। ফসল ধ্বংসকারী জীব। ফসলের ফলন কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হল বিভিন্ন রোগ এবং পোকামাকড় পেস্টস। উদ্ভিদের প্রধান রোগ গমের মরচে রোগ। এটি একটি ছত্রাকঘটিত রোগ। বাতাস এবং বীজের মাধ্যমে এটি ছড়ায়। এর ফলে গমের পাতায় মরচে পড়ার মতো দাগ হয়। ধানের ধসা রোগ। এটিও একটি ছত্রাকঘটিত রোগ। এর ফলে ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। লেবুর ক্যাঙ্কার। এটি একটি ব্যাকটেরিয়াকৃত রোগ। বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ায় এবং লেবু গাছের পাতা ও ফলের গায়ে খসখসে দাগ তৈরি করে। দমনের রাসায়নিক উপায়। কীটনাশক ইনসেক্টিসাইডস পোকা মারার জন্য ব্যবহৃত হয়, যেমন মেলাথিয়ান, ডাইমেথোয়েট। জৈব কীটনাশক পেস্টিসাইডস নিম পাতা বা নিমের তেল এবং ব্যাসিলাস thuringiensis নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে ফসলের ক্ষতিকারক পোকা দমন করা হয়, যা পরিবেশের কোনো ক্ষতি করে না। বর্তমানে রাসায়নিক বিষের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে পরিবেশবান্ধব জৈবিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, নির্দিষ্ট কিছু ছত্রাক বা পোকা ব্যবহার করে আগাছা ধ্বংস করা। যেমন ক্যাকটাস জাতীয় আগাছা দমনের জন্য কোচিনিল পোকা ব্যবহার করা হয়। ছত্রাকনাশক ফাঞ্জিসাইডস ছত্রাক দূর করতে ব্যবহৃত হয়, যেমন বোর্দো মিশ্রণ বা বোর্দো মিক্সচার। ইঁদুরনাশক রডেন্টিসাইডস গুদামে ইঁদুর মারার জন্য ব্যবহৃত হয়, যেমন জিঙ্ক ফসফাইড। ফসল সংগ্রহ ফসল পরিপক্ব হওয়ার পর তা কেটে সংগ্রহ করাকে ফসল সংগ্রহ বলে। এই কাজটি কাস্তে দিয়ে হাতে অথবা হারভেস্টার নামক যন্ত্রের সাহায্যে করা যেতে পারে। মাড়াই কাটা ফসল থেকে শস্যের বীজকে তুষ থেকে আলাদা করার প্রয়োজন হয়। ফসল থেকে শস্যকে পিটিয়ে বের করার এই প্রক্রিয়াকে মাড়াই বলা হয়। এই কাজটি মাড়াই যন্ত্রের সাহায্যে করা যায়। ঝাড়াই এই পদ্ধতিতে শস্য ও তুষের মিশ্রণকে উপর থেকে ধীরে ধীরে মাটিতে ফেলা হয়। ভারী বীজগুলো খাড়াভাবে নিচের দিকে পড়ে আর হালকা তুষ বাতাসে উড়ে যায়। সংরক্ষণ সারা বছর ধরে নিয়মিতভাবে মৌসুমী খাদ্য পাওয়ার জন্য সঠিক সংরক্ষণ প্রয়োজন। সদ্য কাটা শস্যে আর্দ্রতা বেশি থাকে। সদ্য কাটা শস্য না শুকিয়ে সংরক্ষণ করলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা হারাতে পারে।